হ্যালো ডিয়ার স্টুডেন্টস, একটি গুরুত্বপূর্ণ আপডেট আছে প্রত্যেকের ক্ষেত্রে। ভিডিওটা তাই প্রত্যেকের শেষ পর্যন্ত অবশ্যই দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রতিটি গ্রুপে শেয়ার করবে। রিক্রুটমেন্ট নোটিশ অলরেডি ফর্ম ফিল আপ এই মুহূর্তে কিন্তু চলছে। কাদের জন্য কারা আবেদন করতে পারবে সমগ্র তথ্যটা এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করা হবে এবং ফর্ম ফিল আপের যে স্টেপসগুলি রয়েছে সেগুলিও তোমাদের সাথে শেয়ার করা হবে। এটা মালদা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু এটা প্রকাশিত হয়েছে। ডেট এখানে উল্লেখ করা রয়েছে 1 তারিখ। মেমো নাম্বার এখানে তোমরা দেখতে পাচ্ছ। লাস্ট ডেট 13 তারিখ। লাস্ট ডেট 13 তারিখ। 3 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ করা চলছে। সিএইচওর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। সিএইচওর ভ্যাকেন্সি প্রকাশিত হয়েছে। কমিউনিটি হেলথ অফিসার নার্সিংয়ের ক্ষেত্রে অল টোটাল কিন্তু ভ্যাকেন্সি রয়েছে 170টি মালদা ডিস্ট্রিক্ট। এর মধ্যে সুস্বাস্থ্য কেন্দ্রে পোস্টিং হবে। স্যালারি 20,000 প্লাস 5,000, 25,000 অল টোটাল। এজ 40 ইয়ার্স পর্যন্ত। এখানে টার্মস কন্ডিশনসটি আমি ডিসকাস করে দিচ্ছি, কারণ অনেকেরই ধারণা রয়েছে এই রিগার্ডিং। সব থেকে বেশি কিন্তু কমেন্টস আসে যে আমি জিএনএম করেছি, আমি আবেদন করতে পারবো কি না, আমি 2021-এ আগে পাস করেছি, আবেদন করতে পারবো কি না। এখানে দুটো ক্যাটাগরি রয়েছে, এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি। এ ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে যারা বিএসসি নার্সিং করেছে 2021 এবং তার পরবর্তী সময়ে, তারা এ ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং তাদের জন্য এটা তারা রিটিন এক্সাম প্লাস ইন্টারভিউ কোয়ালিফাই করার পর ডাইরেক্ট তাদের পোস্টিং হবে। তাদের ক্ষেত্রে কোনো ধরনের ট্রেনিং নেই, কারণ অলরেডি তারা BPCCHN কোর্সটা বিএসসি নার্সিংয়ের মধ্যে ইনক্লুড রয়েছে। কাদের ক্ষেত্রে আরও একবার ডিসকাস করে দিচ্ছি, 2021 এবং তার পরবর্তী সময়ে যারা বিএসসি নার্সিং করেছে তাদের ক্ষেত্রে। এবার চলে আসছি 2 নম্বর যেটা বলা হয়েছে, অর্থাৎ টার্মস কন্ডিশনে বি এর ক্ষেত্রে যারা জিএনএম করেছে, অল টোটাল যারা জিএনএম করেছে, অর্থাৎ যে কোনো ইয়ারে জিএনএম তোমরা পাস করতে পারো, তাদের ক্ষেত্রে পোস্ট বেসিক বিএসসি এবং বিএসসি নার্সিং যারা 2021-এর আগে করেছে তাদের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য, তারাও আবেদন করতে পারছে। এক্ষেত্রে যেটা বলা রয়েছে, রিটিন এক্সাম প্লাস ইন্টারভিউ কোয়ালিফাই করার পর যারা কোয়ালিফাই করবে তাদের 4 মান্থসের একটা সিপিসিএইচ ট্রেনিং করতে হবে। এটা প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেম রুল। এটা নয় যে শুধুমাত্র এটা মালদা ডিস্ট্রিক্ট, এটা অল ওভার ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেম রুল কিন্তু প্রযোজ্য, একই নিয়ম থাকছে। এই সিপিসিএইচ ট্রেনিং কমপ্লিট করার পর জিএনএম এবং বিএসসি নার্সিং এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিং যারা 2021-এর আগে বিএসসি নার্সিং কমপ্লিট করেছে তাদের ক্ষেত্রে এই রুলসটা প্রযোজ্য। এর পাশাপাশি ট্রেনিং চলাকালীন স্টাইপেন্ড থাকছে। সিপিসিএইচ ট্রেনিং 10,000 টাকা করে স্টাইপেন্ড থাকছে এবং যখন চাকরিতে জয়েন করবে সেখানে পেনাল্টি বাবদ একটা বন্ডে সই করতে হয়। সেই টার্মস কন্ডিশন দেখে, বন্ড পেপার দেখে তবে সিগনেচার প্রত্যেকে করবে। এটা মালদা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এর পাশাপাশি আরেকটা বিষয় শেয়ার করছি, তোমাদের জাস্ট রিমাইন্ডার দিচ্ছি। এটা হুগলি ডিস্ট্রিক্ট থেকে প্রকাশিত হয়েছে, যেটার লাস্ট ডেট হুগলি ডিস্ট্রিক্টে যারা আবেদন করছো তাদের আরও একবার এখানে রিমাইন্ডার দিয়ে দিচ্ছি যে লাস্ট ডেট হুগলি ডিস্ট্রিক্টের ক্ষেত্রে 25 তারিখ থেকে শুরু হয়েছে এবং 9 তারিখ পর্যন্ত লাস্ট ডেট হুগলি ডিস্ট্রিক্টের এলিজিবল ক্যান্ডিডেটদের জন্য। লাস্ট ডেট 9 তারিখ, এই মাসের 9/12/2025-এ কিন্তু লাস্ট ডেট। যারা আবেদন করনি এই সময়কালের মধ্যে কিন্তু আবেদন করে নেবে, কারণ অলরেডি এখানে যেটা বলা রয়েছে তোমরা প্রত্যেকে সেটা দেখে নেবে একবার রুলস। এর পাশাপাশি ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পূর্ব মেদিনীপুর থেকে একটা নোটিশ দেওয়া হয়েছে। 26 তারিখে নোটিশটা প্রকাশিত হয়েছে পূর্ব মেদিনীপুরের। মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছ। এখানে লাস্ট ডেট আবেদন করার যেটা বলা রয়েছে অলরেডি, এখানে যেটা বলা রয়েছে, এখানে তোমরা যে ফর্ম ফিল আপ করছো সিএইচও বা আদার্স যেগুলি রয়েছে, মূলত সিএইচওর যে ফর্ম ফিল আপ রয়েছে সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিচ্ছি। অনেকেই কিন্তু জানতে চেয়েছো এবং এই রিগার্ডিং সব থেকে বেশি
কোয়ারি কিন্তু রয়েছে। সিএইচওর ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে তোমরা এখানে 3টে কালাম দেখতে পাবে। 3টে কালাম রয়েছে সিএইচওর ফর্ম ফিল আপে। এই তিনটে কালামের মধ্যে কোনটি কাদের? সিএইচওর প্রথমে যে কালামটি রয়েছে এই 1 নম্বর যে কালাম, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড কোর্স অফ BPCCHN ইনক্লুডিং BSc নার্সিং ইন দ্য ইয়ার 2021 অ্যান্ড দেয়ার আফটার। যারা 2021 এবং তার পরবর্তী সময়ে BSc নার্সিং করেছে, যাদের কোর্সের মধ্যে BPCCHN কোর্সটা ইনক্লুড রয়েছে, তাদের জন্য এই কালামটা, অর্থাৎ এই ওপরের পোর্শনটা শুধুমাত্র তারা করবে ফর্ম ফিল আপে। কারণ অনেকে আমাকে এই বিষয়টা বারবার জানতে চেয়েছো যে কোথায় আমরা ফর্মটা ফিল আপ করবো, কোন কালামটি আমাদের। তাদের জন্য এই বিশেষ অংশটি, যারা জানো তারা কিন্তু ভিডিওটি স্কিপ করতে পারো। এছাড়াও ভিডিওর শেষ অংশে আরও ডিটেলস থাকছে প্রত্যেকের জন্য, তাই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে। যারা জিএনএম পাস করেছে, যে সকল ক্যান্ডিডেট জিএনএম পাস করেছে, জিএনএমদের জন্য এই কালামটি। জিএনএমদের জন্য সেকেন্ড যে কালামটি রয়েছে, এই সেকেন্ড কালামটি হচ্ছে জিএনএমদের। জিএনএম এবং বিএসসি নার্সিং যারা 2021 এর আগে করেছে এবং পোস্ট বেসিক যারা 2021-এর আগে করেছে, তাদের জন্য এই 2 নম্বর কালামটি। লাস্ট 3 নম্বর কালামটি যেটা রয়েছে, যে সকল ক্যান্ডিডেটরা BAMS পাস করেছে, BAMS ক্যান্ডিডেট যারা রয়েছে, তাদের জন্য এই 3 নম্বর কালামটি। আশা করি প্রত্যেকের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে ফর্ম ফিল আপের সময় কোথায় ফর্ম ফিল আপ করবে। সিএইচওর ফর্ম ফিল আপে যেখানে দেখা যাচ্ছে 3টে কালাম রয়েছে, কোনটা কাদের জন্য, এটা প্রত্যেকের কিন্তু কোয়ারি রয়েছে এবং প্রত্যেকে এই বিষয়টা জানতে চেয়েছো, তাদের প্রত্যেকের জন্য এই বিষয়টা। বীরভূম ডিস্ট্রিক্ট থেকে সিএইচওর যে ভেরিফিকেশানের জন্য নোটিশ দেওয়া হয়েছে, বীরভূম ডিস্ট্রিক্টে সিএইচওর জন্য কিন্তু এই নোটিশটা জারি করা হয়েছে। এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানের ডেট দেওয়া হয়েছে। এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে, সিরিয়াল নাম্বার 1 থেকে 1515 তারিখ সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অলরেডি টেলিগ্রামে এই যে নোটিশটা রয়েছে সেটা টেলিগ্রাম চ্যানেলে এবং ফেসবুক পেজ যেটা রয়েছে আমাদের, সেখানে দেওয়া হয়েছে। যদি কেউ মিস করে থাকো, টেলিগ্রাম চ্যানেল ভিজিট করো বা ফেসবুক পেজ, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্স সেকশানে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করতে পারবে। তার পাশাপাশি সিরিয়াল নাম্বার 1501 থেকে 3230 3230 16 তারিখ পর্যন্ত, 16 তারিখে সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ডকুমেন্ট ভেরিফিকেশান। এছাড়া BAMS ক্যান্ডিডেটদের জন্য যেটা 15 তারিখ ডেট দেওয়া হয়েছে, এর পাশাপাশি রিটিন টেস্ট রয়েছে। ভিডিওটা কেউ স্কিপ করবে না, কারণ এখানে প্রচুর ইনফরমেশন তোমরা কিন্তু পাবে। ডকুমেন্টস কাদের ক্ষেত্রে কি নিয়ে যেতে বলা হয়েছে, অল BSc ক্যান্ডিডেটদের ক্ষেত্রে BSc নার্সিং 2021 এবং দেয়ার আফটার যারা পাস করেছে, তাদের BSc নার্সিংয়ের পাস সার্টিফিকেট এবং রেজাল্ট, পাশাপাশি এক্ষেত্রে রেজাল্ট যেটা রয়েছে হ্যাভিং ভ্যালিড WBNC রেজিস্ট্রেশন, এখানে WBNC রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্রভিশনাল সার্টিফিকেট এবং 3 নাম্বার যেটা অনেক ইউটিউব চ্যানেলে প্রচার করেছিল যে যারা বাইরে থেকে পাস করেছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন থাকলেও তারা আবেদন করতে পারবে না, তাদের এটা ভুল ধারণা ছিল। আমি অলরেডি বিগত ভিডিওতে বলেছিলাম যাদের রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনস রয়েছে তারা আবেদন করতে পারবে। বাইরের স্টেট থেকে যারা পড়াশোনা করেছে, রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন যাদের রয়েছে, তারা সিএইচওতে আবেদন করতে পারবে। এখানে তার প্রমাণ তোমরা আশা করি পেয়ে গেছো। এর পাশাপাশি এখানে রেসিডেন্স শুড বি উইদিন ওয়েস্ট বেঙ্গল যেটা বলা রয়েছে, জিএনএম ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এই রুলস রয়েছে। এর পাশাপাশি মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট, আধার কার্ড বা ভোটার কার্ড, WBNC রেজিস্ট্রেশন, প্রভিশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন, কাস্ট সার্টিফিকেট, প্রোফর্মাটা তোমরা অ্যানেক্সারে কিন্তু পেয়ে যাবে। এর পাশাপাশি আরেকটা বিষয়, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে এক্সামের জন্য অলরেডি সিএইচওর এক্সামের জন্য এই নোটিশটা দেওয়া হয়েছে। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাবে যে 5 তারিখে নোটিশটা দেওয়া হয়েছে।
সিরিয়াল নাম্বার এখানে যেটা মেনশন করা রয়েছে এর ক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি সিরিয়াল নাম্বার 1 2 3 4, অ্যাপ্লিকেশন আইডিটা তোমরা খেয়াল রাখবে। অ্যাপ্লিকেশন আইডি এখানে সিরিয়াল নাম্বার যত থেকে যত দেওয়া রয়েছে তাদের রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে এক্সামের ডেট হচ্ছে 14 তারিখ, 14/12/2025, 14/12/2025 এটা তাদের এক্সামের কিন্তু ডেট, 14/12/2025। পাশাপাশি সিরিয়াল নাম্বার 2 এখানে দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, তাদের ক্ষেত্রে রামপুরহাট জেলাল বিদ্যা ভবন রামপুরহাট। তার পাশাপাশি 3 নম্বরে এখানে বলা রয়েছে রামপুরহাট গার্লস হাই স্কুল, এটা এক্সাম ভেন্যু রিটিন এক্সাম, যেটা মূলত হবে অলরেডি তোমাদের বললাম 14/12/2025 দুপুর 2টো থেকে 1টা পর্যন্ত। এবং এখানে 4 নম্বর রামপুরহাট গার্লস, এক্ষেত্রে রামপুরহাট হাই স্কুল রয়েছে, এর সাথে সাথে তাদেরকে বলা রয়েছে যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে। অ্যাডমিট কার্ড তাদেরকে নিয়ে যেতে হবে, অ্যাডমিট কার্ড লিঙ্ক ফ্রম ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। এই নোটিশটা ফলো করো প্রত্যেকে। এবং এর সাথে অরিজিনাল ফটো আইডি প্রুফ হিসাবে ভোটার, আধার, প্যান, ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট ইত্যাদি তোমাদের নিয়ে যেতে বলা হয়েছে। আর একটা বিষয় সেটা হচ্ছে 10:30 থেকে 11:30 মধ্যে রিপোর্টিং টাইম রয়েছে। এই সময়কালের মধ্যে তোমাদের এক্সাম সেন্টারে রিপোর্টিং করতে হবে। যদি 11:30 পর যাও তার দায়িত্ব কিন্তু কর্তৃপক্ষ নেবে না, এখানে পরিষ্কার সেটা বলা রয়েছে। এবং ব্লু পয়েন্ট বল পেন কিন্তু নিয়ে যেতে বলা হয়েছে প্রত্যেককে। এবং এই এক্সামে প্রত্যেকটা মার্কস থাকবে 2 নম্বরের কোশ্চেনের। এবং নেগেটিভ মার্কিং আশা করি প্রত্যেকেই জানো, নেগেটিভ মার্কিং 0.5 রয়েছে, নেগেটিভ মার্কিং 0.5। তাই বি কেয়ারফুল। যারা ভাবছো যে আমি সব কোশ্চেন অ্যাটেন্ড করে আসবো তাদের ক্ষেত্রে আবারও একটা রিমাইন্ডার থাকছে যে এক্সামে কিন্তু নেগেটিভ মার্কিং থাকছে, অর্থাৎ কোশ্চেনের উত্তর যেগুলি জানো সেগুলিই শুধুমাত্র অ্যান্সার করবে, আদারওয়াইজ অ্যান্সার দেবে না, এখানে পরিষ্কার সেটা মেনশন করা রয়েছে। আগামী দিনে আদার্স ডিস্ট্রিক্টের ভেরিফিকেশনস এবং এক্সাম স্টার্ট হবে, তার জন্য প্রত্যেককে বলবো যে প্রিপারেশন নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস এই ভিডিও ঠিক নিচের দিকে ডেসক্রিপশন বক্স রয়েছে, সেখানে দেওয়া হচ্ছে। পিআর যাদবের ভলিউম 1 2, টার্গেট হাই, মিশন পরিচয়কা, এই ধরনের বইয়ের ডিটেলস। এর পাশাপাশি যারা সিএইচও এবং ডাব্লিউবিএইচআরবি সিবিটির জন্য এবং সিএইচও এর প্রস্তুতি যারা নিতে চাইছো তাদের যারা মেম্বারশিপ নেবে ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই। তখন হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, পিডিএফ ইত্যাদি তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে। যারা মেম্বারশিপ নেবে তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে কমেন্টস করো আমি মেম্বারশিপ নিতে চাই। প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, গাইডেন্স, পিডিএফ সমস্ত কিছু তোমরা হোয়াটসঅ্যাপে পাবে। ভিডিওটা প্রচুর শেয়ার করো। কারো যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে এই রিলেটেড কমেন্ট বক্স সেকশনে কিন্তু অবশ্যই জানাও, নিজের মতামত অবশ্যই জানাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আগামী দিনে যে কোনো বড় ধরনের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।